نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্পাপত্ব সম্পর্কে। তিনি যে ছিলেন নিষ্পাপ এই সম্পর্কে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিদ্বানগণ এই বিষয়ে একমত যে সকল নবীই নিষ্পাপ ছিলেন, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে ও পরে যাবতীয় কুফরি থেকে এবং ওহী প্রাপ্তির পরে কবিরা গুনাহের সংকল্প থেকেও নিষ্পাপ ছিলেন। ইচ্ছাকৃতভাবে সগীরা গুনাহ জায়েজ ছিল। তাদের এই বক্তব্য থেকে বোঝা যায় যে কুফরি ও কবিরা গুনাহ থেকে তিনি নবুয়াত লাভের পূর্বে হতেই নিষ্পাপ ছিলেন। যেমন তিনি কুরাইশদের নিয়ম অনুযায়ী হজের সময় কখনো তাদের সাথে মুজদালিফায় অবস্থান করেননি এবং অন্যদের সাথে আরাফাতের অবস্থান করতেন। তাকে সেখানে দেখে একবার জুবায়ের বিন মুতঈম আশ্চর্য হয়ে উঠে বললেন, আল্লাহর কসম, এ তো হুমসদের সন্তান। তার কি হয়েছে যে সে এখানে অবস্থান করেছে? তিনি তাদের মূর্তি স্পর্শ করেননি। একবার তিনি স্বীয় মুক্ত দাস জায়েদ বিন হারেসকে নিয়ে কাবা গৃহ তাওয়াফ করছিলেন। সেই সময় জায়েদ মূর্তিকে স্পর্শ করলে তিনি তাকে নিষেধ করেন। দ্বিতীয়বার জায়েদ আরেকটি মূর্তিকে স্পর্শ করেন বিষয়টি নিষেধাজ্ঞার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য। তিনি পুনরায় তাকে নিষেধ করেন। এরপর তাকে নবুয়াত লাভের আগ পর্যন্ত জায়েদ কখনো মূর্তি স্পর্শ করেনি। তিনি কসম করে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মূর্তি স্পর্শ করেননি। অবশেষে আল্লাহ তাকে ওহী প্রেরণের মাধ্যমে সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ পশুর গোশত কিংবা যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি এমন কোনো গোশত ভক্ষণ করেননি। হাদিসটি আছে সহিহ বুখারী 5499 নম্বর হাদিস। কাবা পুনর্নির্মাণকালে দূর থেকে পাথর বহন করে আনার সময় চাচা আব্বাসের প্রস্তাবক্রে তিনি কাপড় খুলে ঘাড়ে রাখেন। ফলে তিনি সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যান। অতঃপর হুঁশ ফিরলে তিনি পাজামা কঠিনভাবে বেঁধে নিতে বলেন। যদিও বিষয়টি সে যুগে কোনোই লজ্জাকর বিষয় ছিল না। ইবনে হাজার আসকালানি উক্ত হাদিসের আলোচনায় বলেন, এতে প্রমাণিত হয় যে আল্লাহ নবীকে নবুয়াতের পূর্ব পরে সকল মন্দ কর্ম থেকে হেফাজত করেছেন। সহিহ মুসলিম 340 নম্বর হাদিস, সহিহ বুখারী 364 নম্বর হাদিস। আল্লাহ তার আগে পিছের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 7410 নম্বর হাদিস। তাই তিনি ছিলেন আল্লাহর মনোনীত নিষ্পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য উত্তম আদর্শ। আমরা জীবন চলার পথে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তাকেই অনুসরণ করব, একমাত্র তাকেই আমরা অনুসরণ করব এবং তার দেওয়া বিধান অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করতে। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।